গ্রামের সকলে একসাথে আত্মহত্যা করল। 1979 সালে রহস্যময় গ্রামে দক্ষিণ ভারতীয় হরর থ্রিলার গল্প বর্ণনা করা হলো। একটি মর্মান্তিক ঘটনার পরে গ্রামটি অভিশপ্ত হয়। সেখানে অন্ধকার কালো জাদুবিদ্যার দায়ে অভিযুক্ত ভেক্টর চালাপতি এবং তার স্ত্রীকে গ্রামবাসীরা নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে ভেক্টরের স্ত্রী গ্রামটিকে অভিশাপ দিয়েছিলেন, ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এটি 12 বছর পর একটি শ্মশানে পরিণত হবে। বছরের পর বছর ধরে অদ্ভুত মৃত্যু এবং আত্মহত্যা গ্রামটিকে জর্জরিত করে। এর সাথে ভেক্টরের পরিত্যক্ত বাড়ি থেকে রাতে শোনা যেত শিশুর কান্না। এলাকাটি ঘিরে থাকা অশুভ কালের মতো ভয়ঙ্কর ঘটনাগুলো চলুন আমরা জেনে আসি। 1980 সালে রুদ্রবনম নামে ভারতবর্ষের একটি গ্রামে ভেঙ্কটা চালাপতি নামের এক ব্যক্তি এক মৃত মেয়ে শিশুকে গোলাকার একটি চিহ্নের মাঝে শুয়ে রেখে তন্ত্রমন্ত্র করছিল। তার ঠিক উল্টো দিকে বসেছিল তার স্ত্রী। ভয়ে কাঁপছিল, মুখে কথা নেই, চোখে আতঙ্ক। এমন সময় দেখা যায় গ্রামের মানুষজন দৌড়ে ভেক্টরের বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দেখে বোঝা যায় তারা খুব রেগেছিলেন, কারণ গ্রামে কিছুদিন ধরে একের পর এক শিশু মারা যাচ্ছিল এবং এই শিশু মৃত্যুর জন্য গ্রামবাসীরা ভেঙ্কটা এবং তার স্ত্রী তান্ত্রিক বিভিন্ন আচার আচরণকে দায়ী করছিল। দেখা যায় গ্রামবাসীরা তাদেরকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এবং একটা গাছে বেঁধে দেয়। কারো কোনো কথা না শুনে জীবন্ত অবস্থায় সেই গাছসহ দুজনকে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তে থাকে দুটি দেহ। এই ভয়ঙ্কর ঘটনায় সবকিছু দেখছিল ভেক্টরের ছোট ছেলে ভৈরব। সে বাবা মার মর্মান্তিক মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনে পুড়তে পুড়তে ভৈরবের মা শেষবারের মতো চিৎকার করে এবং গ্রামের দিকে একটা অভিশাপ ছুড়ে দেয়। সে চিৎকার করে বলে, আর 12 বছর পর এই গ্রামটি কবরস্থান হয়ে যাবে। দেখা যায় গ্রামের প্রধান শরৎচন্দ্র প্রসাদ গ্রামবাসীদের হাত থেকে ভৈরবকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, কারণ গ্রামবাসীরা চেয়েছিল এই ছেলেটাকেও মেরে ফেলতে। তখনই দৃশ্য পরিবর্তিত হয়। 12 বছর কেটে যায়। কালের সময় 1991 সাল। একদিন রাতের বেলায় হঠাৎ এক অদ্ভুত কাকের আওয়াজে একটা লোক, যার নাম সিদ্ধয়া, ঘুম থেকে জেগে ওঠে। চারপাশে শুধুমাত্র ফসল খেয়ে একদম নিস্তব্ধ এবং চারদিকে অন্ধকার। ঘর থেকে সে বেরিয়ে আসে, দেখে পূর্ণিমার আলোয় অনেকগুলো কাক একসাথে জমা হয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা কাক উড়ে আসে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সিন্দায়ার চোখ মুখ পাল্টে যায়। চেহারার ভয়ঙ্কর পরিবর্তন আসে, যেন কোনো অশুভ শক্তি দখলে চলে গেছে তার সম্পূর্ণ শরীর এবং আত্মা। পরদিন সকালবেলায় গ্রামের লোকেরা খোঁজ করতে থাকে, কিন্তু সিদ্ধয়াকে তো আর কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় একটা ছেলে, যার নাম সুরিয়া, তার মা ভাইয়ের সঙ্গে রুদ্রবনম গ্রামে ফিরে এসেছে। সুরিয়ার মা নাকি একসময় গ্রামেই থাকতেন। তারা এসেছে গ্রামের এক বাৎসরিক মেলায় অংশ নেওয়ার জন্য, যেখানে দেবী পূজা হয়। তারা প্রথমে আসে সুরিয়ার মায়ের আত্মীয়দের বাড়িতে, যার নাম পার্বতী। পার্বতী তার পরিবার নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকতো। তার এক কানে সবসময় অসুবিধা হতো এবং মাঝে মাঝে খুব ব্যথাও করত সেই কানটাতেই। যাই হোক, পরের দিন সুরিয়া তার মা এবং ভাইকে নিয়ে যায় গ্রামের প্রধান শরৎচন্দ্র প্রসাদের বাড়িতে। অনেকদিন পর দেখা, সবাই বেশ খুশি। গল্পে মেতে উঠেছে তারা। গল্প করতে করতেই তাদের দেখা যায় শরৎচন্দ্র প্রসাদের মেয়ে নন্দিনীর সঙ্গে। নন্দিনী একজন সুন্দর বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মাঝে মাঝে সে মৃগী রোগে আক্রান্ত হতো। হঠাৎ তার পুরো শরীরটা জমে যেত এবং কাঁপতে শুরু করত, এবং এই জন্য সে নিয়মিত এক ধরনের ইঞ্জেকশন নিত। সুরিয়া ধীরে ধীরে নন্দিনীকে পছন্দ করে ফেলে। নন্দিনী তার এক বান্ধবী সুধাকে প্রায় তার প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে সাহায্য করত। সুরিয়া সুযোগ পেয়ে নিজের মনের কথা সবকিছু খুলে বলে নন্দিনীকে,
এবং নন্দিনীর উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে গ্রামের মেলা এবং পুজোর প্রস্তুতি শুরু হয়। সিদ্ধিয়া মানে যে নিখোঁজ হয় গেছিল, তাকে হঠাৎ করে জঙ্গলের মাঝে একটা গাছের নিচে দেখা যায়। সে অদ্ভুত কাকটার জন্য তার মুখে অনেকগুলো ভয়ঙ্কর ঘাও হয়ে গিয়েছিল। সিদ্ধাই কোনো একটা অশুভ শক্তির দখলে ছিল। সে অদ্ভুতভাবে এইভাবে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে এসে পড়ে। হঠাৎ গ্রামের মানুষেরা তাকে দেখে চমকে যায়। এতদিন কোথায় ছিল সে? কোনো কথা না বলেই সে সোজা দেবীর মন্দিরে গর্ভগৃহে চলে আসে এবং দেবী মায়ের সামনে নিজের প্রাণ ত্যাগ করে। এটা দেখে পুরো গ্রাম এবং মন্দিরের পণ্ডিত প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ দেবীর গর্ভগৃহে কারো মৃত্যুকে প্রচণ্ড অশুভ মানা হয় এবং তার মৃত্যুর সাথে সাথে মেলা এবং পুজোর প্রস্তুতি তখনই সব বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত এই সমস্যার সমাধানের জন্য একটা পুরনো বই খোলেন। এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন লেখা হয়েছিল যাতে গ্রামে কারো কোনো সমস্যা হলে এই বইয়ের মধ্যে সমাধান পেয়ে যায়। মন্দিরের পুরোহিত বইটা দেখে বলে, একটা বড়সড় বিপদ হতে চলেছে গ্রামে। বাঁচতে হলে এই গ্রামটাকে 8 দিক থেকে 8 দিনের জন্য বন্ধ করতে হবে। মানুষেরা চিন্তায় পড়ে যায়, কারণ এটা যদি করা হয় তাহলে 8 দিন কোনো মানুষ গ্রামের বাইরে বেরোতে পারবে না, এমনকি বাইরে থেকেও কোনো মানুষ গ্রামের ভেতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ 8 দিনের জন্য পুরো গ্রাম বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সবাইকে নিজেদের বাড়িতে মন্দির বন্ধ রাখতে হবে। আর যদি কেউ এই নিয়মগুলো ভঙ্গ করে তাহলে গ্রামের সবাই মারা যাবে। শুধুমাত্র সুরিয়া, তার মা এবং ভাই এই 3 জনই গ্রামের বাইরে যেতে পারবে, কারণ তারা 12 বছর ধরে এই গ্রামের বাসিন্দা নয়। কিন্তু সুরিয়াকে দেখা যায় গ্রাম ছাড়ার আগ পর্যন্ত সে নন্দিনীর জবাবের জন্য অপেক্ষা করে। ওদিকে দেখা যায় হঠাৎ করে নন্দিনী তার রোগের কারণে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং ওষুধের সব ইনজেকশন নিচে পড়ে ভেঙে যায়। পুরো পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডাক্তার তড়িঘড়ি করে জানায় যে শহর থেকে ওষুধ আনতেই হবে, নয়তো নন্দিনী বাঁচবে না। এদিকে কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামকে সিল করে দেওয়া হবে পুরোপুরি। এই খবর পাওয়া মাত্রই সুরিয়া শহর থেকে ওষুধ নিয়ে গ্রামে ফিরে আসে, আর তখনই গ্রামটাকে মন্ত্রপাঠ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সুরিয়া ওই গ্রামের মধ্যে আটকে পড়ে। কিন্তু সেদিন রাতের ঘটে এক ধরনের ভয়ঙ্কর ঘটনা। সুধা চুপি চুপি গ্রামের সীমা পার করে রেলওয়ে স্টেশনে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করবে। এইদিকে সুধার মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছিল, কারণ সে গ্রামের নিয়ম ভঙ্গ করে এসেছে। দেখা যায় সুধার প্রেমিক যখন সুধাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, হঠাৎ তখন দ্রুতগতির ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে চলে যায়। তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের উপরে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুধা স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে যায় এবং ফিরে আসার পর থেকেই তারও আচরণ কেমন জানি অদ্ভুতভাবে পাল্টে যায়। সুধা জঙ্গলের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা বড় মৌচাক দেখতে পায়। আচমকাই সে নিজের পুরো মুখটাকে সে মৌচাকের মধ্যে গিয়ে চেপে ধরে। গা শিউরে ওঠার মধ্যে একটা সিন আমরা দেখতে পাই। দেখতে দেখতে অসংখ্য মৌমাছি তার মুখে হামলা চালায়। ভয়ানকভাবে ফুলে উঠে মুখ, আর কিছুক্ষণের মধ্যেই সুধা মারা যায়। যাই হোক, এর পরের দিনই নন্দিনীকে দেখা যায় সে সুস্থ হয়ে সুরিয়ার সঙ্গে দেখা করে এবং সে সুরিয়াকে তার মায়ের শেষ স্মৃতি চিহ্ন একটা লকেট পরিয়ে বলে, এটা যখন তুমি পরে থাকবে বুঝে নিও আমি তোমার সাথে আছি। সেদিন রাতে পার্বতী জঙ্গলের দিকে থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কৌতূহলে সে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছুটা এগিয়ে সে নিজের গ্রামের দুতলা সুরিকে দেখতে পায়। সুরি ভীষণ ভয় পেয়ে কাঁপছিল। সুরির হাতে ছিল একটা চাকু এবং দেখা যায় সে আচমকাই চাকু দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে এবং সেখানেই মারা যায় পার্বতী। ভয়ে চিৎকার করে ওঠে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে কি দেখেছে নিজের চোখে।
পরের দিন দেখা যায় পার্বতীর আচরণও কেমন জানি পাল্টে গেছে। নিজের কানের ব্যথা কমানোর নাম করে একটা ধারালো পিন দিয়ে ভয়ঙ্করভাবে নিজের কানে ঢুকিয়ে আত্মহত্যা করে। সবাই ভাবে হয়তো পার্বতী তার কানের অসহ্য ব্যথা সহ্য করতে পারেনি, কিন্তু সুরিয়া যখন তার দাহকার্যে যায় সে খেয়াল করে সে কানে পিন ঢুকিয়েছিল পার্বতী, যেই কানে আসলে ব্যথা ছিল না, ব্যথা তো ছিল উল্টো কানে। সুরিয়া স্তব্ধ হয়ে যায়। তার মনে সন্দেহ জাগে যে এতগুলো মৃত্যু হলো, এগুলো একটাও সাধারণ নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু যেহেতু এখন গ্রামের বাইরে যাওয়া যাবে না, এমনকি মৃতদেহকেও বের করা যাবে না, তাই সবাই সিদ্ধান্ত নেয় ভ্যাংটার বাড়িতে দাহকার্য সম্পূর্ণ হবে। সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। ভ্যাঙ্গেটাকে অর্থাৎ মুভির প্রথমে যাকে এবং তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই সময় দেখা যায় গ্রামের বাহিরে এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে একটা মৃত কাক দেখতে পায়। এই অদ্ভুত দৃশ্যে দেখে সেই তান্ত্রিক গ্রামের মাটি ছুঁয়ে দেখে এবং তখনই তার সামনে গ্রামের পুরনো সব দৃশ্য ভেসে ওঠে। সেখানে একের পর এক মৃত্যু ঘটেছে, সবকিছু যেন সে এক মুহূর্তের মধ্যে জানতে পেরে যায়। তান্ত্রিক গ্রামবাসীদের জানায়, তোমরা ভাবছো শুধুমাত্র সুরি আর পার্বতী মারা গেছে, না, আসলে 4 জন মারা গেছে। তান্ত্রিক আরো বলে, এই 8 দিক থেকে 8 বন্ধন একটা বিশাল ভুল সিদ্ধান্ত, কারণ তোমাদের গ্রামের মধ্যে বসেও কেউ কালো জাদু করছে। এখনো সময় আছে, আমাকে তোমাদের গ্রামের ভেতরে ঢুকতে দাও, আমি তোমাদের সাহায্য করতে পারবো। কিন্তু তার কথায় গ্রামবাসী এবং পূজারীরা বিশ্বাস করে না। বাইরে থেকে কোনো মানুষ এখন আমাদের গ্রামে ঢুকতে পারবে না। 8 দিন পর্যন্ত তান্ত্রিককে দেখা যায় সে মহাকালের কাছে গ্রামের এর মঙ্গল প্রার্থনা করে সেখান থেকে চলে যায়। সুরিয়া পরিষ্কারভাবে বুঝতে পারে যে গ্রামে অশুভ এক ঘটনা ঘটতে চলেছে। সে মৃত্যুর কারণগুলো খুঁজতে শুরু করে। সুরিয়া সেই কাদা জলের ঠিক পাশে একটা মৌচাকের নিচে সুধার মৃতদেহটা দেখেও চমকে ওঠে। মৌমাছি তার মুখটা পুরো নষ্ট করে দিয়েছে। সুধার মা বাবা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কাঁদতে শুরু করে এবং সুরিয়া সে মেয়েটা অর্থাৎ সুধার ব্যাগ থেকে 2টো টিকিট খুঁজে পায়। বোঝা যায় সুধা তার প্রেমিকের সঙ্গে গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। সময় নষ্ট না করে স্টেশনে মাস্টারকে ফোন করে এবং সেদিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। সুরিয়া অবাক হয়ে যায় যখন সে জানতে পারে সুধার প্রেমিক নাকি সেদিন রাত্রে ট্রেনের ধাক্কাতে মারা গেছে। হঠাৎ করে সে তান্ত্রিকের কথা তার মনে পড়ে যায়, যে কিনা বলেছিল গ্রামে 4 জন মারা গেছে, মানে প্রথমে সুধার প্রেমিক সুধা, সুরি এবং শেষে পার্বতী। সুরিয়া ছুটে পূজারীর কাছে যায়। পূজারীকে দেখা যায় সে অসহায় হয়ে বসেছিল, কারণ তার পোষা গরু দুধের জায়গায় রক্ত দিচ্ছিল। সুরিয়া পূজারীকে 4 জন মৃত্যু সম্বন্ধে সবকিছু খুলে বলে এবং পূজারীকে বলে, একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে মানুষটাই কাউকে মরতে দেখছে পরক্ষণে সেই মারা গেছে, যেমন সুধা তার প্রেমিককে মরতে দেখেছিল এবং সে মারা যায়। একই রকম ভাবে সুরি যখন দুধ বিতরণ করতে বেরিয়েছিল সে সুধাকে ওরকম বিপদে দেখে এবং তাকে সাহায্য করতে চায়, কিন্তু ততক্ষণে সুধা মারা গেছে এবং যেহেতু সে সুধাকে মরতে দেখেছিল সুতরাং সুরিও আত্মহত্যা করে ফেলে এবং সুরিকে আত্মহত্যা করতে দেখে ফেলে পার্বতী, তাই পার্বতীও আত্মহত্যা করে ফেলে। অর্থাৎ এর মানে হলো পার্বতী যখন আত্মহত্যা করছিল তখন তাকে যে দেখেছে এবার সে মরবে। হঠাৎই সুরিয়ার মনে পড়ে যায় শেষবার নন্দিনী পার্বতীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সুরিয়া সবকিছু সেরে নন্দিনীকে বাঁচাতে যায়, কারণ এরপর নন্দিনীর পালা। নন্দিনীর আচরণও কেমন জানি পাল্টে গেছে। জঙ্গলের মধ্যে একটা অদ্ভুতভাবে হেঁটে সে একটা কুয়ার দিকে যাচ্ছিল। কুয়াটা বাড়িতে ছিল। নন্দিনীকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা নন্দিনীকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। নন্দিনী হঠাৎ করে কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে,
কিন্তু সুরিয়া তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয় এবং অজ্ঞান অবস্থাতে নন্দিনীকে বাড়িতে ফিরিয়ে আনে। পুরো গ্রাম নন্দিনীকে এই অবস্থায় দেখে চিন্তায় পড়ে যায়। সবার মনে পড়ে 12 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা, যখন ভেঙ্কাটা স্ত্রী আগুনে জ্বলতে জ্বলতে অভিশাপ দিয়েছিল যে এই গ্রাম 12 বছর পর এক কবরস্থানে পরিবর্তন হবে। এখানে আমরা শেষ করছি এপিসোড 1। পরবর্তী এপিসোড দেখতে এই এপিসোডের নিচে অবশ্যই লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।